হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে কিন্তু এই সপ্তাহের সেরা টেক নিউজ হতে চলেছে। এমন কিছু খবর এনেছি না আপনাদের জন্য, অবশ্যই সম্পূর্ণ টেক নিউজ দেখতে থাকুন। তার আগে আমরা একটা পোল নিয়ে আজকে কথা বলবো। অনেকদিন পর্যন্ত আমরা পোল দিইনি। আজকে আপনাদের কাছে জানতে চাই আপনারা কতজন আইপিএল দেখেন, আর আইপিএল দেখে থাকলে কোন টিমকে আপনারা সাপোর্ট করেন। অবশ্যই কিন্তু আজকে পোল দিতে হবে। আজকে প্রথমেই আমরা কথা বলবো ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে। অলরেডি আমি টেক নিউজে বলেছি, চায়নায় যে ব্যাংকগুলো রয়েছে, রাষ্ট্রীয় ব্যাংক, তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সির এগেনস্টে বিভিন্ন কথা বলেছিল। এমনকি ক্রিপ্টোকারেন্সিকে তারা কিন্তু বৈধতা দেয়নি। তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত কিন্তু ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর দিক থেকে চায়না সবার শীর্ষে ছিল। এখন সেই শীর্ষস্থান অধিকার করেছে আমেরিকা। তো দেখা যাক, কিন্তু আমেরিকাতেও এর বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। বলা হচ্ছে ইলেকট্রিসিটির প্রচুর অপব্যবহার হচ্ছে, এমনকি পরিবেশের প্রচন্ড ক্ষতি হচ্ছে। এই কথা তো একদমই সত্যি যে পরিবেশের প্রচন্ড ক্ষতি হচ্ছে, কিন্তু দেখা যাক এই ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে কোন পর্যায়ে যায়। অবশ্যই সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের টেক নিউজ পর্ব শুরু করি। আজকের টেক নিউজে আমরা প্রথমেই কথা বলবো অ্যাপেলকে নিয়ে। আমরা কিন্তু সকলেই এখন জেনে গেছি যে গ্লোবালি চিপ শর্টেজ চলছে। এবার সেই বড় সমস্যার সম্মুখীন হয়েছে অ্যাপেলের আইফোন 13 সিরিজের যা প্রোডাকশন হওয়ার কথা, তার থেকে 10 লক্ষ ইউনিট কিন্তু অ্যাপেল কম প্রোডাকশন করছে শুধুমাত্র গ্লোবাল চিপ শর্টের জন্য। আবার একটা মত এরকমও হতে পারে যে অ্যাপেলের আইফোন 13 সিরিজের কিন্তু অত চাহিদা নেই। যারা অ্যাপেলের আইফোন 11 কিনেছেন বা অ্যাপেলের আইফোন 12 কিনেছেন, তারা কিন্তু অ্যাপেলের আইফোন 13 সিরিজে এখনো পর্যন্ত আপগ্রেডেশনের কোনো রকম ইন্টারেস্ট দেখায়নি। তো সেক্ষেত্রে হয়তো অ্যাপেলকে এই প্রোডাকশন কমাতেই হতো, কিন্তু অ্যাপেলকে কোনো একটা ছুতো খুঁজতে হতো, তাই হয়তো তারা এই ছুতোটা দিয়েছে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও অ্যাপেলের তরফ থেকে একটা খুশির খবর রয়েছে। Q2 2021 অর্থাৎ এপ্রিল মে জুন এই 3 মাসে স্মার্টফোন বিজনেসের যে প্রফিট শেয়ার হয়েছে তার 75% কিন্তু অ্যাপেলের দখলে। এর একটাই মাত্র কারণ, অ্যাপেলের স্মার্টফোনের দাম বেশি, অ্যাপেল লাভ বেশি রাখে। এবং এই রিপোর্টটা কিন্তু কাউন্টার পয়েন্টের লেটেস্ট রিপোর্ট থেকে জানা গেছে, সুতরাং আমরা এটাকে ভরসা করতেই পারি। এছাড়াও অ্যাপেলের তরফ থেকে আরও একটা খবর রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, আগের দিনই বলছিলাম যে USB Type-C পোর্ট যাতে অ্যাপেলের ডিভাইসে পাওয়া যায়, তার জন্য অ্যাপেলের ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়াও আরও একটা ব্যাপারে কিন্তু চাপ সৃষ্টি করছে, অ্যাপেলের ডিভাইসে যাতে সাইড লোড করা যায়। এই ব্যাপারটা কীরকম? আমরা যেমন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি, গুগল প্লে স্টোর বাদেও কিন্তু আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেখানে ইউজ করতে পারি, কিন্তু অ্যাপেলের ডিভাইসে এইগুলো কখনোই সম্ভব হয় না। এবং এটার জন্যই কিন্তু অ্যাপেলকে জোর দেওয়া হচ্ছে। এবং অ্যাপেল অফিসিয়ালি বলে দিয়েছে, এই ধরনের বিভিন্ন কাজে কিন্তু সিকিউরিটি ফ্ল তৈরি হতে পারে, সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে, তখন হয়তো অ্যাপেলের ফোন এত সিকিউর থাকবে না। তাই জন্য এই জিনিসটা তারা মানতে পারছে না। তো দেখা যাক পরবর্তীতে কি রিপোর্ট আসে, অবশ্যই ঠিক টাইমে আপনাদের সাথে শেয়ার করে দেবো। অ্যাপেলের কথা এতক্ষণ ধরে বললাম, এবার একটা গুগলের নিউজ হয়ে যাক। গুগলের পিক্সেল 6 সিরিজ, গুগল কিন্তু আজকে অফিসিয়ালি বলে দিয়েছে গুগল পিক্সেল সিরিজের দুটো ফোনে, গুগল পিক্সেল 6 এবং পিক্সেল 6 প্রো, এই দুটো ফোনে তারা 4টে বড় বড় অপারেটিং সিস্টেমের আপডেট এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট প্রোভাইড করবে গুগলের ফোন। সুতরাং এটা প্রত্যাশাই ছিল। এরপর আমরা কথা বলবো আইকিউকে নিয়ে। দেখতে দেখতে কিন্তু Iqoo Z5x এর লঞ্চ ডেট সামনে চলে এলো। 20 অক্টোবর চায়নার বাজারে এই ফোনটা লঞ্চ হতে চলেছে এবং এই ফোনটা কিন্তু সব থেকে কম প্রাইস পয়েন্টে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট প্রোভাইড করবে। হতে পারে চায়নার বাজারে যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি তাহলে ওই 15,000 রুপির আশেপাশে দাম দাঁড়াতে পারে। এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 44 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, তবে ফোনটায় শোনা যাচ্ছে TFT ডিসপ্লে রয়েছে। সো দেখা যাক এই ফোনটা চায়নার বাজারে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। ইন্ডিয়ার বাজারেও খুব তাড়াতাড়ি আসবে, বাংলাদেশে লঞ্চ হওয়ার কোনো রকম সম্ভাবনা এখনো নেই। এবার কিন্তু আমরা কথা বলবো ভিভোকে নিয়ে। Vivo X70 সিরিজ সবে মাত্র ইন্ডিয়াতে লঞ্চ করেছে এবং বাংলাদেশে প্রি বুকিং শুরু হয়ে গেছে। Vivo X70 সিরিজের সাকসেসর Vivo X80 সিরিজকে নিয়ে এখন থেকে কথাবার্তা শুরু হয়ে গেছে, এমনকি লিক আসা শুরু হয়ে গেছে। Vivo X80 শোনা যাচ্ছে 4 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর, মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসরের সঙ্গে আসবে। এছাড়াও 50 মেগাপিক্সেলের এখানে মেন ক্যামেরা থাকবে। এছাড়াও এখানে ইউজ করা হবে 5 অ্যাক্সিস গিম্বেল লেন্স, অর্থাৎ আমরা ভিভোর যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে একটা গিম্বেল সেন্সর পাই, সেই সেন্সর। সো দেখা যাক, এই ফোনটার জন্য অপেক্ষা থাকবে। চায়নার বাজারে এখন থেকে লিক আসা আরম্ভ হয়ে গেছে, মানে 2-1 মাসের মধ্যেই লঞ্চ করে যাবে। এত তাড়াতাড়ি একটা ফ্ল্যাগশিপ ফোন চেঞ্জ করার কি আদৌ দরকার পড়ে? এরপরে স্যামসাং এর তরফ থেকে দুটো ছোট খবর রয়েছে, একটা বড় খবর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটার একটা নতুন কালার ভ্যারিয়েন্ট কিন্তু লঞ্চ হয়েছে, যেটা হালকা গ্রিন কালার। A52s এই ফোনটা অনেকেই কিনতে চাইছিলেন, সুতরাং তাদের জন্য এটা একটা ভালো কালার অপশন হতে পারে। এছাড়াও স্যামসাং এর যে স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 ফোনটা লঞ্চ হয়েছিল ইন্ডিয়ার বাজারে, সেই
ফোনটাই চায়নার বাজারে আজকে রিব্র্যান্ডেড করে লঞ্চ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি W22 5G ভার্সন হিসেবে। একই স্পেসিফিকেশন রয়েছে, সব কিছু এক রয়েছে, শুধুমাত্র চায়নার বাজারে এর মডেল নাম্বারটা আলাদা। এছাড়াও স্যামসাংয়ের তরফ থেকে একটা খারাপ খবর রয়েছে, স্যামসাং গ্যালাক্সি A82 আজকে স্যামসাং অফিসিয়ালি বলে দিয়েছে এই ফোনটা এশীয় মার্কেটে লঞ্চ করা যাচ্ছে না। সুতরাং চিপ শর্টেজের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক লঞ্চ ইভেন্ট ক্যান্সেল হচ্ছে, এমনকি লঞ্চ ইভেন্ট কিন্তু তারা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। সো দেখা যাক পরবর্তীতে এই চিপ শর্টেজ কোন মাত্রা রাখে। এরপর আমরা কথা বলবো পোকোকে নিয়ে। পোকো M4 Pro 5G ভার্সন আজকে কিন্তু FCC সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেল। সেখান থেকে আমরা কয়েকটা খবর জানতে পেরেছি। এখানে 4টে 5G ব্যান্ডের সাপোর্ট থাকবে, এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720G চিপসেট থাকছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট থাকছে এবং খুব যদি আমি ভুল না করি 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে, ফুল HD+ ডিসপ্লে থাকছে। তবে হ্যাঁ, কোনো রকম এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, তবে হায়ার রিফ্রেশ রেট অবশ্যই পেয়ে যাবেন এই মাসেই চায়নার বাজারে, এমনকি সামনের মাসের প্রথম দিকে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে পারে। ওই 15,000 রুপির আশেপাশে কিন্তু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে গেলে 20 থেকে 22,000 টাকার আশেপাশে। এরপর একটা রিয়েলমির লোক ঠকানো গল্প নিয়ে আলোচনা করব। গতকালই আমি বলেছিলাম Realme GT Neo2 কি ধরনের অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে। যদিও ফোনটার দাম 31,000 রুপি, কিন্তু শুধুমাত্র একদিনের জন্য অর্থাৎ প্রথম সেলে এই ফোনটা পাওয়া যাবে ইন্ডিয়ার বাজারে 25,000 রুপির আশেপাশে। এই প্রাইস রেঞ্জে সব থেকে সেরা ফোন হতে পারে Realme GT Neo2। তবে হ্যাঁ, ওই প্রথম সেলের জন্য। প্রথম সেলে এই ডিসকাউন্টটা কেমনভাবে থাকবে? 3,000 টাকা আপনি অনস্পট ডিসকাউন্ট পাবেন, এছাড়াও 2,000 টাকা আপনি ব্যাংকের ডিসকাউন্ট পাবেন ওই ধরনের কার্ড থাকলে, এছাড়াও 2,000 টাকা আপনি এক্সচেঞ্জ বোনাস পাবেন। অর্থাৎ আপনাকে কোনো পুরনো ফোন এক্সচেঞ্জ করতে হবে। আপনি ধরুন পুরনো ফোন যদি এক্সচেঞ্জ না করেন তাহলে এই ফোনটা আপনাকে কিনতে হবে 27,000 রুপির আশেপাশে, কিন্তু প্রথম সেল। ফ্ল্যাশ সেল হবে, আর এখানে রিয়েলমি দেখবেন ওই 2-3 সেকেন্ডের জন্য একটা ফ্ল্যাশ সেল চালিয়ে রেখে প্রথম সেলটা ক্লোজ করে দিচ্ছে। এটা কিন্তু হবে, আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম। রিয়েলমি এইটা করছে শুধুমাত্র হাইপ ক্রিয়েট করার জন্য। সো দেখা যাক, পরবর্তীতে অফারে দাম কমবে, কিন্তু প্রথম সেলে এই জালিয়াতিটা রিয়েলমি আমাদের সাথে করতে চলেছে, মিলিয়ে নেবে। রিয়েলমি লঞ্চ করতে চলেছে Realme 9 Pro চায়নার বাজারে, এমনকি লঞ্চ ডেটের সামনে চলে এসেছে অক্টোবর 19। কি একটু ঘাবড়ে গেলেন তো? না, Realme 9 Pro লঞ্চ করছে না, সেখানে লঞ্চ করছে Realme Q3s, যেটা হয়তো ভারতের বাজারে রিব্র্যান্ডেড হয়ে লঞ্চ হবে Realme 9 অথবা Realme 9 Pro হিসেবে। প্রথমেই বলে রাখি, এই ফোনটা হতে চলেছে সব থেকে সস্তা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 চিপসেটের সঙ্গে একটা স্মার্টফোন। এমনকি এটাও বলা হচ্ছে 15 থেকে 16,000 রুপি যদি আমি প্রাইসটা কনভার্ট করে বলি, চায়নার বাজারে লঞ্চ হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, LCD ডিসপ্লে থাকছে, HD+ ডিসপ্লে থাকছে। হ্যাঁ, ফুল HD+ও ডিসপ্লে থাকছে না, সুতরাং দামটা কম হওয়াই স্বাভাবিক। শুধুমাত্র এখানে পারফরমেন্সের ওপর নজর দেওয়া হয়েছে। দেখা যাক, এই ফোনটাকে নিয়ে ইন্টারেস্ট রয়েছে। যদি 15,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করানো যায় এই ফোনটা HD+ ডিসপ্লে দিয়েও, তাহলেও বলবো গেমিং সেন্ট্রিক একটা ভালো স্মার্টফোন কিন্তু হতে পারে। এরবার ফোল্ডিং ফোনের দুনিয়ায় নাম লেখাতে চলেছে রিয়েলমি কিন্তু একটা তাদের ফোল্ডিং ফোনের পেটেন্ট সামনে এনেছে, যদিও অফিসিয়ালি আনেনি, বেরিয়ে গেছে। এই পেটেন্ট থেকে বোঝা যাচ্ছে স্যামসাংয়ের যে Z Flip 3 ফোনটা রয়েছে সেই ফোনের মতো একটা কিন্তু পেটেন্ট। এর সঙ্গে সঙ্গে এর যে উপরের দিকে ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। এছাড়াও এখানে একটা ক্ল্যাম্পশেল ফোল্ডিং ফোন দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু Realme 2021-এর যে MWC ঘোষণা হবে সেই লঞ্চ ইভেন্ট থেকে এটাকে শোকেস করতে পারে। হ্যাঁ, কমার্শিয়ালি অ্যাভেলেবেল করতে পারবে কিনা এখনো পর্যন্ত তার ঠিক ঠিকানা নেই, তবে হ্যাঁ শোকেস করবে। যতদিন না Realme, Xiaomi, Oppo, Vivoর মতো স্মার্টফোন কোম্পানি ফোল্ডিং ফোনের দুনিয়ায় কমার্শিয়ালি পা রাখছে, ততদিনে স্যামসাংয়ের কিন্তু দাপট কমবে না। স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের দাম উত্তর কিন্তু বৃদ্ধি পাবে যতদিন না এই সমস্ত চাইনিজ স্মার্টফোন কোম্পানি ফোল্ডিং ফোন বানাচ্ছে। তো বন্ধুরা, আজকের টেকারটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো এপিসোড? অবশ্যই যদি ভালো লেগে থাকে হাতুড়ি মারার দায়িত্ব আপনার, না আমার মাথায় নয়, লাইক বাটনে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। একটা ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করি, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনো আপনাদের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করা নেই। আমরা কিন্তু ইউটিউব অ্যানালিটিক্সে দেখতে পাই, সুতরাং একটু রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব বাটনটা আজকে অন্তত প্রেস করে দিন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। এছাড়াও আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছিলেন বাংলাদেশে 15,000 টাকার মধ্যে সেরা ফোন কোনগুলো হবে, সেটা নিয়ে আজকে সকালে একটা ভিডিও এসেছে। আমরা কিন্তু এখন থেকে দিনে 2টো ভিডিও পাবলিশ করার চেষ্টা করছি। সকালের ভিডিওগুলো একটু নজর রাখবেন। এরপরে আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু সুব্রত পণ্ডিত। দাদা, স্যামসাং গ্যালাক্সি M52 5G নেব ভাবছি, 25K দাম। আমার একটি অলরাউন্ডার ফোন প্রয়োজন। দাদা আপনি কিছু বলুন, আপনি যেটা বলবেন নেব। দয়া করে উত্তর দেবেন, আপনি হ্যাঁ বললেই অর্ডার করে দেবো। প্রথমেই বলি, এই ভরসা করার জন্য আমাকে ধন্যবাদ।
আমি এতটা ভরসার যোগ্য আমি জানতাম না। যাই হোক, হ্যাঁ 25K-তে স্যামসাং গ্যালাক্সি M52 5G ভার্সন নেওয়া যায়, তবে আমি হলে হয়তো ওটা নিতাম না, কারণ প্লাস্টিক বডি। আর স্যামসাং ওই M সিরিজের ফোনে এত চিপ কোয়ালিটির একটা প্লাস্টিক ইউজ করে যেটা কয়েকদিন পরে এমনভাবে ঘষে যায় না, দেখতে ভালো লাগে না। আমি ওই জায়গায় থাকলে অবশ্যই Realme GT মাস্টার এডিশন নেওয়ার চেষ্টা করতাম, অবশ্যই কিন্তু আমি ওই জায়গায় থাকলে MI 11X ফোনটা নেওয়ার চেষ্টা করতাম। সো এই দুটো ফোন কিন্তু আমার মনে হয়েছে 25K-তে ঠিকঠাক। MI 11X দামটা বেশি, কিন্তু আপনি যদি অফারে অ্যাভেল করতে পারেন 25K-তে চলে আসবে। সো এই ফোনটাও নিতে পারেন। এছাড়াও Realme X7 Max ওই ফোনটাকেও ভেবে দেখতে পারেন। স্যামসাংয়ের ওই বিল্ড কোয়ালিটি, আর হ্যাঁ স্যামসাংয়ের গেমিং অপটিমাইজেশন একেবারেই খারাপ। আপনি যদি গেম খেলার জন্য ফোন কিনবেন বলে ভাবেন, তাহলে আমি স্যামসাংকে কখনোই রেকমেন্ড করবো না। শুধুমাত্র হ্যাঁ বেস্ট কোয়ালিটির ইমেজ প্রসেসিং চাইলে, ছবি তুলতে চাইলে, ক্যামেরা লাভার হলে স্যামসাংয়ের ফোন দেখে নিতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী